আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। আসসালামু আলাইকুম। ঈদের দিন আমাদের কুরবানিটা দেওয়া হয়নি, কারণ ছেলেমেয়েরা ঘুমিয়েছিল। চাঁদ রাতে 3টার দিকে গরু নিয়ে এসেছে, তো ঈদের পরের দিন কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো প্রথমেই সকালে উঠে গরুটাকে গোসল করিয়ে নিয়েছে। গোসল করিয়ে নিয়ে কিছুক্ষণ পরে গরুটাকে বেঁধে ফেলতেছে, গরুটাকে বাঁধতেছে। আর দেখে আমার অনেকই খারাপ লাগতেছিল, অনেকই কষ্ট লাগতেছিল, কারণ আমি এরকম দৃশ্য দেখতে পারি না। তো এখানে গরুটাকে বাঁধতেছে তারা, যাতে ছুটে না যায়। কিছুক্ষণ পরে গরুটাকে কুরবানি দিয়ে ফেললো। আর গরুটা এভাবে ছটফট করতেছিল, সেটা দেখে আমার তো অনেক খারাপ লাগতেছিল। আর আমার ছোট ভাগ্নি তো কান্নাই করে দিয়েছে, বলতেছিল আমার গরুটাকে তোমরা কেটে ফেললা। ও তো অনেক কান্না করতেছিল। তারপরে ভিতরে মাংসগুলো নিয়ে চলে আসলো, আর ভিতরে মাংসগুলো কেটে নিচ্ছে। আর আমি এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আর ওনাকে বলতেছিলাম যে আপনি তো শুধু শুধু ভাব নিতেছেন, একটু মাংস কেটে দেখান, দেখি আপনি কীরকম মাংস কাটতে পারেন। তারপরে সে ভাব নিয়ে বসে পড়লো, দেখ আমি মাংস কাটতে পারি। আর ভিতরে কলিজাগুলো আমার শাশুড়ি পরিষ্কার করে নিচ্ছে। আর প্রথম মাংসটা দিল, আমি সেটা রান্না বসিয়ে দিয়েছি। যে প্রথম মাংসটা রাঁধতে আমার খুবই ভালো লাগে। তারপরে এগুলো রান্না করতে করতে মাংস কাটা হয়ে গেল। তারপরে এগুলো ভাগ করে নিচ্ছে, আর কাকে কাকে দিবে সেগুলো প্যাকেট করে নিচ্ছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আর সাইডে আমরা মিলে ভুঁড়ি পরিষ্কার করতে বসে পড়লাম। আমি আমার শাশুড়ি এবং জাল মিলে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছি, এবং সবাইকে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। সেদিনটা তো অনেকই ভালো কাটছে। এই প্রথম আমার শ্বশুরের বাসায় আমি কুরবানি ঈদ করলাম। তারপরে রাতের খাবারগুলো খেয়ে নিলাম। রাতে তো মজক রান্না করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।